জিক্সার গাড়িতে মোবিল খায়, দেখতেই পাচ্ছেন বন্ধুরা, সামনে গাড়িটা দেখতে পাচ্ছেন, এই গাড়িটায় মোবিল খায়। মোবিল ডেন্ট করলে কোনো মোবিলই বেরোয় না। তো মোবিল খাওয়ার কারণ কি আর কি কারণে খাই সব কিছু আপনাদের দেখাবো আর বলবো কয় টাকা কি কেমন পড়ে যে মোবিল খাওয়া বন্ধ করা আর কি রিং পিস্টন করা কেমন কি পড়তে পারে সেটাও বলবো, আর কোথা থেকে করবেন সেটাও বলবো। ঠিক আছে, তো চলুন ভিডিওটা শুরু করি। আসসালামু আলাইকুম বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন, আপনাদের দোয়া ভালোবাসা আমিও ভালো আছি। তো দেখতেই পাচ্ছেন বন্ধুরা, আমরা ইঞ্জিনটা খোলা হচ্ছে, আমাদের সুন্দর করেই খোলা হচ্ছে ইঞ্জিনটা। হেড আর সিলিন্ডার খুলবো আর কি কি সমস্যা সেটা আপনাদের দেখাবো। এই যে বিয়ারিং দুইটা আছে, বিয়ারিং ক্যামের যে বিয়ারিং দুইটাই চেঞ্জ করতে হবে। আপনার খুললেই ক্যাম বিয়ারিং চেঞ্জ করলে খুব ভালো হয়। ঠিক আছে, ভালো থাকলেও চেঞ্জ করতে হবে, না থাকলেও চেঞ্জ করতে হবে। হ্যাঁ, তো হেডটা খোলা হচ্ছে, যে হেডের যে দেখতে পাচ্ছেন সাইলেন্সারটা খোলা নিলাম, নাহলে হেডটা তো খুলবে না, যার কারণে সাইলেন্সারটা খুলে এক পাশ করে ধুয়ে দিলাম। সাইলেন্সারটা ওয়াশ করে তারপরে আবার লাগানো হবে। তো বন্ধুরা, এই যে হেডটা খুলে নিচ্ছি, হেডটা খুলে নিয়ে আপনাদের দেখাবো কি অবস্থা আছে। তো দেখেন বন্ধুরা, হেডের ভিতরে মানে মোবিল পুড়ে অবস্থা খারাপ, একেবারে শেষ। দেখেন পিস্টনের মধ্যে মোবিল আর মোবিল, দেখেন বন্ধুরা, মোবিল আর মোবিল, শুধু মোবিল। পিস্টনের কি অবস্থা সেটাও আপনাদের দেখাচ্ছি। দেখেন বন্ধুরা, সিজ করেছে গাড়িটা, মোবিল না পাওয়ার কারণে সিজ করেছে। এর জন্যে যখন সিজ করেছে তখন গাড়িটার মোবিলটা খাওয়া ধরেছে। তো এই যে দেখতে পাচ্ছেন পিস্টন, নতুন পিস্টন লাগালাম আর ব্লকটা অরিজিনালে দিলাম। রিং সব কিছুই পিস্টনের সাথে থাকে। পিস্টনের দাম মনে হয় 900 950 টাকা। আর ব্লক, এই যে ইঞ্জিনের সিলিন্ডার ব্লক, আপনার দাম মনে হয় 4500 টাকা। তো বন্ধুরা, আমরা যে রিং সুন্দর করে পড়ে আবার ব্লকটা সেট করছি। হেডটাও সেট করে ফেললাম, এখন শুধু নাট করা টাইট দিচ্ছি। তো বন্ধুরা, আমার কথায় যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে তাহলে একটু ক্ষমা দৃষ্টিতে দেখবেন। ঠিক আছে, টাইমিংটা অ্যাকুরেট করে তারপর চেনটা লাগাতে হয়। চেনটাও সব চেঞ্জ করে দেওয়া হয়েছে, চেনটাও সুন্দর করে চেঞ্জ করে দেওয়া আছে, না হলে সাউন্ড তো ঠিক থাকবে না, তাই না বন্ধুরা? তো চেনটা লাগানোর পরে আমরা রুকারটা দেখব, রুকারটা অ্যাডজাস্ট করতে হবে, না হলে তো সমস্যা। তো দেখতে পাচ্ছেন যে টাইমিংয়ের অ্যাডজাস্ট যে দাগ আর এই যে ভিতরে একটা দাগ আছে, এটা অ্যাডজাস্ট করে না নিলে পরবর্তীতে দেখছে ভ্যাল টাইট হয়ে গেলে আবার ভ্যাল বেঁকে যায়। ঠিক আছে, তো রুকারটা আমরা অ্যাডজাস্ট করে নিলাম গেজ কাটি দিয়ে, যে গেজের রুকার অ্যাডজাস্ট করতে হয় সেই গেজ দিয়ে অ্যাডজাস্ট করে নিচ্ছি। একটু ফলস না রাখলে, নতুন ইঞ্জিনে একটু ফলস রাখতে হয়, নাহলে সমস্যা হয়। ইঞ্জিনে সমস্যা হয়, গাড়ি টানে না, স্লো রেস দাঁড়ায় না। হ্যাঁ, এই দেখেন একটু গ্যাপ রাখতেই হবে। হ্যাঁ, তো হেডটা উপরের কভারটা লাগানো হয়ে যাচ্ছে, লাগানোর পরে সাউন্ডটা আপনাদের দেখাবো। সাউন্ডটা আশা করি সুন্দর হবে। তো সাইলেন্সার বাদে সাউন্ডটা আপনাদের শোনাবো। দেখেন বন্ধুরা, তো গাড়িটা আমরা ধুয়ে মুছে সব কিছু কমপ্লিট করে দেখেন। হ্যাঁ, সব কিছু কমপ্লিট করে দিয়েছি। তো গাড়িটা স্টার্ট করে সাউন্ডটা দেখেন কত সুন্দর হয়েছে। ভালোবাসার বন্ধুরা, ভালোবাসার ভাইরা, ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে একটু লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না। পাশে থাকবেন। ধন্যবাদ সবাইকে।